রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব ডিমের চপ, ডিম আলুর চপ, একটা নতুন স্বাদের নতুন ধরনের। তার জন্য লাগছে আমার বেসন। আমি এখানে বেসন নিয়েছি আর দুটো আলুকে সেদ্ধ করে এই যে পিস করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। লাগছে দুটো ডিম, ডিমকেও আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে খাবার সোডা, লবণ, পেঁয়াজ কুচি, আদা কুচি, 5 ফোড়ন, শুকনো গুঁড়ো লঙ্কা আর শুকনো গোটা লঙ্কা লাগছে, আর লাগছে তেল। এইভাবে ভালোভাবে আমার মতো এইভাবে ফেটে নেবেন, তাহলে দেখবেন চপটা মুচমুচে হবে, অনেকক্ষণ থাকবে, নরম হয়ে যাবে না। আমি এইভাবে 10 মিনিট ফেটিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে 10 মিনিট ফেটিয়ে নেবেন। এবার দিয়ে দেবো জল, দিয়ে দিলাম আর একটু, জলটা বুঝেই দিবেন। এই ধরনের হবে, আমি করে দেখাচ্ছি। আমার ব্যাটার তৈরি। এবার আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 1 চামচ মতো সাদা তেল দিলাম, দিয়ে দেবো কয়েকটা বাদাম, আমি চীনা বাদাম দিলাম, এটাকে ভেজে নেব। আমার বাদামটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি একটা বাটিতে। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে লাল করে ভেজে নেবো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু, সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। সেদ্ধ করে যে দুটো ডিম নিয়েছিলাম সে দুটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, হাত মতো লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চীনা বাদাম। এইভাবে এরকম করে একটু মিশিয়ে নেব। আমার আলু মাখা হয়ে গেছে, এই দেখুন। আপনারাও এইভাবে মাখবেন, বাড়িতে অবশ্যই একবার বানাবেন, সবাইকে বানিয়ে খাওয়াবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। এই যে ব্যাটারের মধ্যে, এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এই ব্যাটারের মধ্যে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, লবণ আর খাবার সোডা দিয়ে ভালোভাবে এই যে এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আলু। আমি আগে দেখে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এইভাবে চপগুলোকে ভেজে নেব। এই যে আমার চপটা এভাবে লাল হয়ে করে এইভাবে আমি ভেজে নিলাম। এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে
এইভাবে আমি সব চপগুলোকে ভেজে নেব। আমার তৈরি নতুন ধরনের নতুন স্বাদে একদম ডিম চপ। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খান। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন, এই যে কম খরচে একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। অল্প খরচে সবাই মিলে বাড়িতে ডিম চপ বানিয়ে খেতে পারবেন। এই যে আর একটা ভেঙে দেখাচ্ছি, এই যে রমের ডিমের একদম, এই যে ডিমের পুর ভরা ডিম আলুর। এইভাবে একবার বাড়িতে বানান, দিয়ে সবাইকে বানিয়ে খান। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের মধ্যে, আর লাইক দিতে একদম ভুলবেন না। আজকের মতো আসি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।